দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়, এবং এখানে দেখছেন বেশ কিছু দুধের গাভী গরু রয়েছে। এগুলো সব বিভিন্ন জায়গা থেকে ক্রয় করা। যিনি কিনেছেন আমরা তার সঙ্গে কথা বলবো, এবং যারা বিক্রি করেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। দেখছেন এখানে গরুগুলো বাঁধা রয়েছে, একসঙ্গে কটে গরু আছে, আমরা একটু শুনি। সবই হাই কোয়ালিটির দুধের গাভী বাছুর। এখানে দেখছি আমরা আতিয়ার ভাইকে। আতিয়ার ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা গরু আছে? গরু এখানে 7টা ভাই। 7টা? মানে 7টা সবই গাভী বাছুর? না, 3টা প্রেগনেন্ট। আচ্ছা, 7টা গাভী। 3টা প্রেগনেন্ট, 4টা গাভী। 4টা গাভী, বাছুরও আছে 4টা? বাছুরও আছে ভাই। আচ্ছা, তো কোনটা থেকে আমাদেরকে দেখাবেন? কোনটা থেকে? এটা গাভী বাচ্চা। এটা থেকে শুরু করি না? এটা অদাঁত। দাঁত নেই এখনো, দাঁত হয় নাই? সাথে একটা বেটি বাচ্চা। সাথে একটা বেটি বাচ্চা। বেটি বাচ্চা? বাচ্চাটা তো সেই বাচ্চা, রানী বেটের। রানী বেটির বাচ্চা। কয়দিন বয়স হবে বাচ্চাটা? এটা এখন নাভি আছে ভাই, এটা নাভি আছে। শুকনা? হ্যাঁ, নাভি আছে। বেশি দিন বয়স না। অদাঁত বয়স। দুধ কতটুকু ভাই? এটা দুধ আমি বর্তমান ছেঁকে দিছি 16-17 কেজি ছেঁকে দিছি। 16-17 কেজি ছেঁকে দিছেন? ছেঁকে দিছি। তাহলে তো বাচ্চা একটু বড় হইতে হইতে এটা 20-এর উপর দুধ যাবে। দুধ 20-এর উপর থাকবে প্রথমবারই। প্রথমবারই? প্রথমবারই। গরু জাতটা দেখতে হবে না? হ্যাঁ। কোন জাতের গরু? জাতে কি? জাতে মানে কি এটা? একবার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চা তো রানী বিটের বাচ্চা। হ্যাঁ, রানী বেটির বাচ্চা। আর গরুটা বাটগুলো দেন কলম বাট, একবার কলম কলম বাট। হ্যাঁ, এখন কি দুধ দোয়াইছেন? হ্যাঁ, ছেঁকে দিলাম, এখন গাড়ি লোড হবে। আচ্ছা, ছেঁকে দিলেন, গাড়ি লোড হবে। যাবে কোথায় এগুলা? এগুলো তো পুটিয়া। পুটিয়া? আচ্ছা, পুটিয়া, চিটাগাং পুটিয়া। চিটাগাং পুটিয়া। দোয়া দিলেন না? দোয়ানোর পর ভাষা থাকে না ভাই, থাকে না। চামড়া জড় হয়ে গেছে। এখন কতটুকু পাইলেন? এখন 8 কেজি ছেঁকে দিলাম। 8 কেজি? 8 কেজি ছেঁকে দিলাম এখন। আচ্ছা, পরেরটা দেখি। এটা 2 দাঁত কেবল। এটা 2 দাঁত? হ্যাঁ, 2 দাঁত। এত বড় হাইট! গরু দেখেন, একটা গরু গিয়ে দা। হ্যাঁ, লম্বা নিলে 10 ফিট হবে। ওটাই তো দেখতেছি, এত বড় হাইট, একবারে 10 ফিট। এটা কি গাব? হ্যাঁ, গাব ভাই। এটা টাইম আছে এখন 15 দিন। 15 দিন টাইম আছে? হ্যাঁ, এটা 15 দিন টাইম আছে। এই যে 2 দাঁত বয়স। প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান? প্রথম। প্রথম বিয়ান। প্রথম। আচ্ছা, এটা প্রথম বিয়ান। প্রথম বিয়ান। কতটুকু দুধ হবে? এটা আশা করি 20 প্লাস। এটাও আশা করেন 20 প্লাস? হ্যাঁ। আচ্ছা, এটা মা বেটিকে দিয়েছি। মা বেটি? হ্যাঁ, ওই মা, ওই বেটি, এ মা। এ মা? ওই মা, এ বেটি। এইটা মা? হ্যাঁ। আর এটা বেটি? এটা বেটি। আচ্ছা আচ্ছা। মায়ের বয়স কেমন? মায়ের বয়স ওইটা 3 নম্বর বাচ্চা। এটা হচ্ছে 3 নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা। এটা 3 নম্বর বাচ্চা। এর দুধ ছিল 30 প্লাস। 30 প্লাস? হ্যাঁ, এটা টাইম আছে এখনো 1 মাস। 1 মাস টাইম আছে? দেখছেন ওলান? হ্যাঁ। এই বাচ্চা দেখেন। ওলান দেখেন। এখনো 1 মাস টাইম আছে। দেখছেন? 1 মাস টাইম আছে? এখনো 1 হাত করে বার আছে। দেখছেন? আচ্ছা আচ্ছা। আঙ্গুলা দেখেন। 4টা বাচ্চা দেখেন। 4টা বার 4 জায়গায়। বডি ওয়েটও তো সেই একবারে। গরু ভাই 100 গরু। 100 বাংলাদেশ চ্যালেঞ্জ। বাংলাদেশ চ্যালেঞ্জ করবে এই গরু। এই গরু? হ্যাঁ। তাহলে ওর মায়ের দুধ হচ্ছে 30 লিটার 30-এর উপর পাইছি। পাইছে? মানে দ্বিতীয় বিয়ানে? দ্বিতীয় বিয়ান, এবার তৃতীয় বিয়ান। তৃতীয় বিয়ানে কি আরেকটু বাড়বে নাকি? না বাড়লো ওই 30 ধরেন। 30 ধরেন? আচ্ছা, 30 ধরেন। আর আরেকটা আছে, হ্যাঁ। 4 দাঁত বয়স। কোনটা? এটা গাভী বাচ্চা 4 দাঁত বয়স। 4 দাঁত? সব তো হাই কোয়ালিটি নিলে হবে না, কিছু ভাঙাচুরাও নিতে হবে। আচ্ছা, ঠিক আছে না? কিছু ভাঙাচুরাও নিছে ভাই। ভাঙ্গাচোরাও কিছু হ্যাঁ, নিচ্ছে? ভাঙাচুরাও নিছে। বেটা বাচ্চা। বেটা বাচ্চা? বেটা বাচ্চা। এটা গাভী বাচ্চা। এটা দুধ? এটা 10 কেজি। 10 কেজি। বয়স? 4 দাঁত। 4 দাঁত। এটা দুধ 10 কেজি। তারপরে? তারপর আরেকটা আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা। বাংলাদেশ চ্যালেঞ্জ? আর দেখেন হল্যান্ডটা দেখেন। ওরে বাবা, হল্যান্ডটা এটাও গাব? হ্যাঁ, এটা গাব। 6 দাঁত বয়স। দ্বিতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ান। 6 দাঁত বয়স। হুম। গরু দেখেন।
লম্বা আর বডি গরু উঁচা দেন আমার 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 এক সমান, আমার এক কোটি গরু হয়ে গেছে। আর গরু লম্বা কি 6 দাঁত বয়স। হ্যাঁ, এখনো 12 দিন টাইম আছে। এটার 12 দিন টাইম আছে। কয় নম্বর বিয়ান এটা? এটা দ্বিতীয় বিয়ান ভাই। আর ভ্যানটা দেখেন, দ্বিতীয় বিয়ান। গরু পাইপলা দেখেন, পাইপগুলো একবার সেই গরু। কতটুকু হবে মানে দুধ? 25 ছিল ভাই প্রথমবার। 25 ছিল। 25 ছিল। তো এবার কতটুকু আশা করতেছেন? বেশিটা বাদ 25-এ ধরছি। বেশিটা বাদ 25? 25-এ ধরছি। 25-এ ধরছেন, আচ্ছা। বেশিটা বাদ। বডি ওয়েট তো এখন যদি ভাগ্য মানে 30ও করতে পারে, 28ও করতে পারে, 25 মিক্স করবে না। 25-20 করবে না, আচ্ছা। এটা গেল একটা। তারপর এটা গাভী বাচ্চা। এটা গাভী বাচ্চা। এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। এর বাচ্চা হবে বকনা। বাচ্চা হচ্ছে এই বকনা। বকনা। বকনা বাচ্চা। হ্যাঁ। এটা দুধ আমি 18 লিটার। 18? ভাই দিছে, ভাই পাইছে একবার সেকেন্ড নিছে। ছেকে নিছে? হ্যাঁ, 18 সেকেন্ড নিছে। সেকেন্ড নিছে। আচ্ছা। বয়স বললেন 6 দাঁত? 6 দাঁত। 6 দাঁত, 18 লিটার সেকেন্ড নিছে। ছেকে নিছে। একবার হলস্টাইন ফ্রিজিয়ান কাকে বলে? গরুর জাত দেখেন, জাত। গরুর জাত। তারপরে আরেকটা আছে ভাই, ছোট জঙ্গলত বাঘ। ছোট জঙ্গলে ছোট জঙ্গলত বাঘ আছে। বাঘ আছে। এই দেখেন ওলান। হ্যাঁ, গরু ছোট, গরু ছোট। হ্যাঁ, কিন্তু 18 লিটার দুধ। 18? হ্যাঁ 18। এই যে দেখছেন জাতে কি এটা? গরু ফ্রিজিয়ানে কিন্তু কালা, কালো। হ্যাঁ কালো। বাচ্চাটা কি? ফ্রিজিয়ান বাচ্চা, সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা সার। বাচ্চা ষাঁড়। আমরা তো এগুলো দাম শুনলাম না, মানে ভাই বিক্রি করবে। ভাই বিক্রি করলে আমরা বিক্রির দামটা শুনবো। ভাই কই, আমরা একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কই ভাই, কই বড় ভাই? আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছিলেন? চট্টগ্রামের পুটিয়া। কয়দিন ধরে হলো সংগ্রহ করতেছেন এই গরুগুলো? আজকে 3 দিন। 3 দিন ধরে সংগ্রহ করতেছেন। আচ্ছা, এগুলো তো বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য। বিক্রির জন্য। আমরা তো ডিটেলসে শুনলাম যে আপনি এই গরুটার দুধ কতটুকু হবে না হবে। তো এই গরুটা আপনি এখন কত চাচ্ছেন? মানে আপনার এলাকার লোকজন তো একটা দুটা গরু কিনতে এত দূর আসবে না। ভাই নাম্বার থাকবে, ভাই নাম্বার দিবে, ভাই খামারে যায় দেখে শুনে দুধ দোহায়। হ্যাঁ, ওখানে দাম দর হবে। ওখানে দাম দর হবে। আচ্ছা আচ্ছা। তো প্রথম যে গরুটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, আমার কাছে অনেক, আমার আইডিয়া, আমি আজকে অনেক দিন যাবো গরু ফালতেছি। আচ্ছা। আমার খামার এখনো 30-50টার মতো গাভী আছে। কিন্তু সব আমার এটা পছন্দ, এটা আমার 2-1টা গাভী আমার খুব পরে প্রিয়, এখান থেকে পাইছি। আমার খামারও এরকম না, বর্তমান খামারে 50টা গরু আছে, এরকম গরু মানে বর্তমান যে 50টা গরু আছে তার মধ্যে এরকম কোয়ালিটি গরু, মানে বড় 2-1টার মতো গরু নেই আমার কাছে। আচ্ছা আচ্ছা, এটা সত্যি কথা। আচ্ছা, তো আপনি কি বাইরের কাছে এসে আমি একদম মনের মতো পাইছি। মনের মতো? হ্যাঁ, গরু যে গাভী যাই হোক, টাকা যাই হোক না কেন, কিন্তু গাভীটা মনের মতো পাইছে। মনের মতো পাইছে। আচ্ছা, আপনার খামারটা কোন জায়গায়? আমার খামার হচ্ছে ফুটিয়া, বুধপুরা বাজার, শান্তিরহাট দিয়ে বুধপুরা বাজার। আচ্ছা, নাম আছে কোনো খামারে? আমার বিসমিল্লাহ ডেইরি ফার্ম। বিসমিল্লাহ ডেইরি ফার্ম। কন্ট্যাক্ট নাম্বার আছে? জি জি, বলেন তো। 01822 আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার হচ্ছে আপনার খামারে গিয়ে গরু কিনতে পারবে, দুধের গাভী গরু। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো দর্শক শুনছেন, এই গরুগুলো যারা কিনতে চান চট্টগ্রাম থেকে, আমরা নাম্বার দিয়ে দিয়েছি, খামারের ঠিকানা দিছি, ফোনে যোগাযোগ করে ওনার খামারে গিয়ে দেখে শুনে বুঝে কিনবে, তাই তো? কিনতে পারবে। আর আপনি কিভাবে সহযোগিতা করবেন এত দূর যদি কেউ আসতে চায়? আমার জীবন হচ্ছে ওদেরকে আগলা রাখতে হবে, আগলায় রাখতে হবে। ভাই আসছে বলতে পারবে, আমার ভাইকে না, ভাই তো বললো যে অনেক অনেক ভাইকে জিজ্ঞাসা করেন। যেটা বাইরে কাছে যেটা পাইছি এটা আমি কল্পনাও করি নাই। আচ্ছা আচ্ছা। আমি কালকে এসে টাকা 15 লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে ঢুকে দিছি। আচ্ছা। কিন্তু ওরা প্রথম আমার সাক্ষাৎকার, কিন্তু ওকে প্রথম থেকে কথা বলে আমার এত বিশ্বাস হয়ে গেছে, কিন্তু কেউ না আসলে বুঝতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের একটু জানান। আমার নাম্বার হচ্ছে 01782096450। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন চট্টগ্রামের পুটিয়ার খামারি, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা ওখান থেকে কিনতে চান, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।